বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে। আজ কোটা বিরোধী আন্দোলনের ইস্যু ধরে যে ছাত্র সমাজ একটা অনৈতিক ইয়ে থেকে, পরিবেশ থেকে, সমাজটাকে আমাদেরকে সাধারণ জনগণ থেকে নিয়ে বিভিন্ন পেশার মানুষদেরকে মানে বের করে নিয়ে আসছে। একটা স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি আজ মনে হচ্ছে আমাদের কাছে। এই স্বৈরাচার সরকার পতনের কারণে আমরা বুঝতে পারছি যে এখন আমাদের পুরো স্বাধীনতাটাই ফিরে পাইছি। তো আমি বিশেষ করে একটা বিষয় বলতে চাই, যেহেতু বর্তমান আইনের ছাত্র সমাজের কাছে আমার একটাই দাবি থাকবে, বাংলাদেশে যতটা আইনি বিষয় আছে বা আইনি যতটা যেমন থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক বা যতটা আইনি কার্যক্রমের জায়গা আছে, ওইখানে আমাদের মতো সাধারণ জনগণ কোনোভাবে যাতে বিভ্রান্তির শিকার না হয়। আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে প্রত্যেকটা মানুষ ইউনিয়নে গিয়ে বারবার যাওয়া আসা করতেছে একটা বিষয়ের জন্য, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। আমি লক্ষ্য করে বলবো যে ওই বিষয়ের দিকে যেন ওরা লক্ষ্য রাখে। হ্যাঁ, বিভিন্ন ধরনের। আমার নিজের ফাস্টফুড করতে গেলে যখন আমি ওই পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ আমার কাছ থেকে 700 টাকা নিছে ঘুষ। এই ঘুষ মুক্ত বাংলাদেশ আমি চাই। প্রত্যেকটা সেক্টরে মানুষ গেলে, সাধারণ মানুষ গেলে যেন মানুষগুলো বিভ্রান্তির শিকার না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আইডি কার্ডের যে বিষয় ওইটা ওদেরকে বলে, এটা আমি নিজে বাস্তবতায় আছি যে ঠিক করতে গেলে বলে যে ওইটা হবে না, এই সেই এসেং টেসেং। অন্য মানুষের আন্ডারে যদি যাওয়া হয় তখন বলে যে 20,000 টাকা 30,000 টাকা দিলে আইডি কার্ড করে দেওয়া যায়। এটা আবার সম্ভব, টাকা দিলে ওই কাজ সম্ভব, টাকা না দিলে ওই কাজ সম্ভব হয় না। তারপর হ্যাঁ, আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে। এখান থেকে আমাদের জনগণকে বের করে নিয়ে আসতে হবে। এই বিষয়ে আমি বর্তমান আইনের কাছে আকুল আহ্বান জানাচ্ছি। এই আমার আর কোনো কথা নাই। আর তো যা আপনারাই দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ মুখ খুলে কথা বলতে পারতো না। এই সাধারণ পাতি নেতা বা তারা দলীয় যে নেতা কর্মীগুলোর যে একটা প্রভাব, এই প্রভাবের কারণে আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না। এইটা যেন নির্মূল হয়, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আর কিছু বলার নাই। আমাদের ছাত্র সমাজ এবং ছাত্র জনতা যে উদ্যোগ নিয়া দেশে আজ ভালো একটা অবস্থা নিয়ে পৌঁছাইছই, এইটা আমরা জন্য মঙ্গলজনক আমরা মনে করি। গত অতীতের যা কিছু আমরা পাইছি, এগুলার মধ্যে অনেক ভুল ত্রুটি, অনেক রাহাজানি, সন্ত্রাসী, এটা বিভিন্ন ধরনের সন্ত্রাসী মাইর মার্কা হইছে, বা একজনে আরেকজনে মারছে। আমরা এটা চাই না। আমরা চাই সুন্দর একটা দেশ বাংলাদেশ, আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে চলতে পারে, সবাই মিলিমিশি শান্তিতে থাকে পারি। আমরা সবে যা সাধারণ মানুষ বাড়ি করে শান্তিতে থাকতে পারে এবং জিনিসপত্রের দাম মানুষের নাগালের ভিতরে থাকে, মানুষ যাতে শান্তিতে খাইতে পারে, বাঁচিয়া যাইতে পারে, ওমলও আমরা চাই। আর যত দুর্নীতি আছে, অসামাজিক কার্যকলাপ আছে, দেশের সন্ত্রাসী, ওগুলারে দমন করা এবং দেশে সুন্দরভাবে আগামীতে যাতে মানুষ সুন্দরভাবে চলতে পারে, এইভাবে দেশে আগাইয়া নেওয়া। যে তত্ত্বাবধায়ক, যে অন্তর্বর্তীকালীন সরকার আইসুন, তারা এই সমাজের সব দুর্নীতিরে দমন করিয়া আমাদেরকে আল্লাহ একটা সুন্দর দেশ উপহার দিতা, এটাই আমরা চাই। আমরা নতুন প্রজন্ম হিসাবে, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম হিসাবে বলতে চাই, আগামী প্রজন্ম যদি অতীতের দুর্নীতি মহারাজ্য আপনি যদি দেখেন, সমাজের রত্নে রত্নে দুর্নীতিতে ভরপুর, সেই দুর্নীতি যদি আমরা মুক্ত করতে পারি, যেমনিভাবে ছাত্র আন্দোলন বাংলাদেশকে 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের সংযমহানির বিনিময়ে সোনার বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশ যারাই প্রতিষ্ঠা করেছিলেন, লক্ষ্য এবং উদ্দেশ্য গত 52 বছরে আমরা দেখতে পাই না। কী জন্য দেখতে পাই না? আমরা বারংবার বিভিন্ন সরকার দেখেছি, আওয়ামী লীগ সরকার দেখেছি, বিএনপির সরকার দেখেছি, যারাই আসে বাংলাদেশের প্রেমিক হয়ে আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। বর্তমান
তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমরা দেখতে পাচ্ছি যে দেশপ্রেম যাদের মধ্যে চেতনায় রয়েছে বাংলাদেশে, ওনাদের মধ্যে অন্যতম ব্যক্তিরা রয়েছেন। আশা করি আগামীতে অতীতকে স্মরণ করে আগামীতে যারা দেশ পরিচালনা করবেন, বিশেষ করে আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যাদের অবদান ছিল, বিশেষ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের সিলেটের গৌরব, বাংলার অহংকার, বঙ্গবীর এম.এ.জি. উসমানীকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, যেমনিভাবে 52 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য ছিল শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত থাকবে, অস্ত্রের ঝনঝনি আমরা চাই না। বঙ্গবীর এম.জি. উসমানী বলেছিলেন, দেশকার দেশকার, জনতার 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 এই দেশ, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও দিতে হবে। সেই বাক্যটি যদি আমরা আজকে 52 বছর পরে আমরা দেশের জনগণের হাতে আমাদের ক্ষমতা এসে চলেছে, তাই আমি বলবো এই বঙ্গবীর এম.এ.জি. উসমানী আদর্শকে নিয়ে, মাওলানা আব্দুল হামিদ খানের আদর্শকে নিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি, তাহলে আগামী গত 52 বছরে যা হয়নি, আগামী 52 বছরের ভিতরে আমরা আশা করি সেই চেতনা চলে আসবে। প্রথমে ইনভাইট টিভিকে স্বাগত, মিষ্টিগড় গোয়ালজির বাজার শাখা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশটা খুব সুন্দর এবং সমৃদ্ধময় বাংলাদেশ আমরা দেখতে চাই। গত শেখ হাসিনার আমল এবং এর আগর সরকারের আমল খুব দুর্নীতি এবং ঘুষখোর এবং বাংলাদেশের অনেক বিভিন্ন জায়গায় দখল, মাইট দাইট, দাঙ্গা হাঙ্গা, এগুলো আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। আমরা কুটার কোনো রাজনীতি চাই না, আমরা মেধার রাজনীতি দেখতে চাই। আগামী আমাদের ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা এরা লেখাপড়া করে যাতে সুন্দর করে চাকরি করে জীবনযাপন করতে পারে, সেই আমরা প্রত্যাশা নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই। তো আমরা চাইলাম বর্তমানে তো যে সরকার আসলা তাই তো আমরা ছাত্র জনতার দাবি না মানায় তার উপরে আমরা ক্ষিপ্ত হইয়া ছাত্র সমাজ তান্ডে পতন হরানি হয়েছে। তখন যে সরকার আইবা আমরা তো সরকার তো গঠন হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে গেছে। তো আমরা চাইলাম তারার প্রতি আমরা যে দাবি আছিল তারা আমরা দাবিখানায় মানতা, যাতে আমরা ভালোভাবে আমরা দেশটা চলে এবং ছাত্র জনতার যে দাবি আমরা কোটা তো আর 93% আছে, একটা তো হয়ে গেছে, আরও যা যা দাবি আছে সব দাবিগুলা আমরা এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে তারা সুন্দরভাবে একটা যাতে পরিচালিত হয়। দেশ আজ স্বাধীন হয়েছে। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার এই দেশে যে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে, প্রতিটা সেক্টরে দুর্নীতি, প্রতিটা সেক্টরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস। আমরা গত 5 তারিখে এদেশের ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে গোটা দেশকে আমরা যে স্বাধীন করেছে, ইনশাল্লাহ আগামী দিনে আমি বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আপনি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার মাধ্যমে গোটা বালাগঞ্জ উপজেলাবাসীকে এবং শুধু বালাগঞ্জ নয় গোটা বাংলাদেশবাসীকে আমরা মেসেজ দিতে পারি যে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীতে আমরা ইনশাআল্লাহ আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে সংবাদ সম্মেলনে বলেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমাদেরকে ফুল কমপ্লিট মেসেজ দিয়েছেন যে আর যাতে শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতি বা অফিস আদালতে দালালি বা এই দেশে যে অবস্থা হয়েছে আমরা এটা তো নিয়ে বাইরে আসতে হবে। আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি যে আর হানাহানি, মারামারি, কাটাকাটি আর স্বজনপ্রীতি এইটা হবে না। আগামীর বাংলাদেশ হবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী সকল পেশার মানুষ আমরা সবাই বাংলাদেশি। তাই আমরা আগামী দিনে আশা করি আগামী দিনের বাংলাদেশ হবে ঐক্য, শান্তি, সমৃদ্ধির বাংলাদেশ।
এবং এখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, ভেদাভেদ থাকবে না। এখানে আমরা সবাই ভাই ভাই হয়ে আগামী দিনে আমরা এই বালাগঞ্জ থেকে আমি আমার যুবদলের পক্ষ থেকে ইতিমধ্যে আমার যুবদলের প্রত্যেকটা ইউনিটকে মেসেজ দিয়ে দিয়েছি। আমরা আপনারা জানেন এই বালাগঞ্জে খুব শান্তিপ্রিয়ভাবে চলতেছে। আমরা হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর আমরা বিগত 2-4 দিন ধরে পাহারা দিচ্ছি। এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে চলতেছে। প্রবাসে যাওয়ার তো মেইন কারণ তো একটা যেনে বাংলাদেশে বালা কোনো চাকরি নাই। বাংলাদেশে যদি বালা কোনো চাকরি থাকতো, যেনে আমার দেশেও বালা চাকরি আছে, আমি কোনো বালা চাকরি করতে পারলে আমার জীবিকা আমি আমার নির্বাহ করতে পারবো। কিন্তু আমার তো এই উপায়টা নাই, যার কারণে আমার বাইরে যাওয়া লাগে। তখন আমি তো দেশে থাকিয়া যদি আমি বালা থেকে আমার ফ্যামিলি চালাইতাম না পারি, তাহলে তো আর আমার দেশে থাকিয়া লাভ নাই। দেশ খুব মানুষের আনন্দ যেগু খুব আনন্দ বুক করে মানুষের শ্বাস ফেলাইতে পারে মানুষ। এমন অবস্থায় জিম্মি আছিল মানুষ, এরার কাছে মানে খোয়ার কোনো বাসা নাই মানুষের, এই পর্যন্ত জিম্মি আছিল। বর্তমানে যে অবস্থা আছে খুব ভালো আছে, পরবর্তী আরও ভালো হওয়ার সম্ভাবনা দেশও আছে। দেশের যে পরিস্থিতি, প্রবাসী মানুষ হয়তো কি বলবো আর কি বোঝাবো কিছুই জানি না। দেশের যে ঊর্ধ্বগতি, সব জিনিসের যে দামপত্র আসলে লাগামহীন। এখন এই দুই দিন না 3 দিন মনে হয় হলো ডক্টর ইউনূস সরকার গ্রহণ করছেন, সরকারের পক্ষে তিনি বসছেন। জানি না তিনি কীভাবে চালাবেন। তো আমার একটা আশা প্রত্যাশা উনি যেন দেশটাকে সুন্দরভাবে পরিবেশন করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দরভাবে উনি যেন মত পোষণ করে জনসাধারণের সবচেয়ে ভালো যে জিনিস হয়, জনগণের যেভাবে ভালো চলতে পারে, জিনিসপত্রের দাম যেন নিম্ন থাকে, যে একজন গরিব অসহায় মানুষ সব সময় যেন কিনে না থাকে, সেই দিকে খেয়াল রেখে যেন বাংলাদেশকে পরিচালনা করেন, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। কিছু হইব না, কিছু তো মানুষের মনের আবেগে করব কষ্ট করে কি পরিমাণ গুল্লিবিদ্ধ হয়েছে মানুষ। না এবার তো হয়েছে না, হইব অবশ্য সুবিধা তো তারা সার ভালো হওয়ার লাগে অবশ্যই, যাতে মানে লিগেলভাবে যেন একটা স্টুডেন্ট অত কষ্ট করে পড়ালেখা করলো, এখন পড়ালেখা করা বাদে যদি ঘুষ দিয়ে তার চাকরি করা লাগে, তো তার পড়ার কোনো মান নাই। এখন আমার টাকা আছে, আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি লইলাম, আর এমন একটা গরিব পরিবার থাকি যারা উঠের তো তার অনেক চাওয়া পাওয়া থাকে, যেন আমি বড় আনলে কিছু হইতাম, বালা কোনো চাকরি করতাম। ওখান দেখো তার কাছে টাকা না থাকার কারণে যার কাছে টাকা আছে সেই টাকা দিয়ে ঘুষ দিয়া চাকরিটা পাইলার, তো তার তো পড়ার কোনো দাম লইল না। দুর্নীতি এগুলা বন্ধ হইতো। ঘুষ যেমন আপনি জন্ম নিবন্ধন কার্ড বানিয়ে গেলে ঘুষ লাগে, টাকা ছাড়া কুচ্ছ হয় না, তারপরে 170 দেওয়া লাগে টাকা। যেমন আগে একটা জন্ম নিবন্ধন কার্ড 150 টাকা বা 125 টাকা লইছে, এখন তো 300, 350। এখন কত কিছু লাগে। এই দুর্নীতি বন্ধ হইতো। আর ফাস্টফুড অফিসে গেলে সেম দুর্নীতি, বিআরটিসির অফিসে গেলেও সেম দুর্নীতি, সব দিকে দুর্নীতি। আপনার কোনো আইডিয়া বা অভিজ্ঞতা আছে যে আপনি যতটুকু সার্ভিস নিয়েছিল গত 5-10 বছর থেকে কী কী সমস্যা হয়েছিল বা এখন হইতো না? অনেকগুলো তো হয়েছে, অনেক তো বেশি। আসলে ছাত্র আন্দোলনে খুব খুশি হয়েছি আমরা, দেশ পতন হয়েছে, ভালো একজন নির্ধারিত মানুষ দেশের উন্নতি করবে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে লড়বে, এটাই আমরা প্রত্যাশা। বর্তমান যেই সরকার আসছে ওনার প্রতি প্রত্যাশা আমাদের 80% আছে। উনি যেভাবে বাংলাদেশের অবস্থান ভালোভাবে চালাইব সেটি আমরা প্রত্যাশা, এবং ওনার মতে কিছুদিনের মধ্যে বা আরও যদি সময় নিতে হয় নিয়ে নির্বাচনের ব্যবস্থা করব, এতে আমরা খুশি। আর অতীতের সরকার যাওয়াতে আমরা আনন্দিত এবং খুশি, আমাদের মনে আনন্দের সীমা নাই। এটা তো আর হওয়ার কিছু নাই। 5 বছরের বাচ্চাই হইতো আরও কি পরিমাণ দুর্নীতি করছে, দেশের লুটপাট। আজ দেশের অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। বাদ বাকি এগুলো নির্মূল হয়ে যেত একবারে। শহর দানবগিরি শেষ হইয়া সুন্দর অবস্থা দেশ, সোনার বাংলার ভাগ নতুন স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে ছাত্ররা করছে, সব মিলিয়া এইভাবে ভালো হইতো সুন্দর। এই বিষয়ে তো আমরা অবশ্যই তাই বালায় একটা সমাধান আইতো, কারণ আমরা জন্মজীবন দিলাম, তারা ঠিক করে আনলে, এখন তারা একটা মাঝে ভুল দিয়া তো রাখলা, যখন তারা ভুল দেওয়ার ক্ষেত্রে বাদে আবার আমরা ঠিক করে দিলাম, আবার ডাবল চার্জ তারা চান ইটার ক্ষেত্রে। তো আমরা অবশ্যই চাইমু যে ইটা তাই বাতিল করিয়া ইত্যা, তাতে খালি ঠিক করে আমি না বারবার টাকা দিয়া, তারা 200-300 টাকা নেন কি ভুল করিলেন, তারা নিজে ভুল করেন, ভুল করে আমরা আবার ডাবল টাকা চার্জ করেন।
বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে। আজ